আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি গত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম একদম প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বারের খুঁটিনাটি থেকে ভেঙ্গে ডিটেলসে অনেক আলোচনা করেছি। তো আশা করি তোমরা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেছো। যারা এখনও দেখো নাই তারা অবশ্যই আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালটি দেখে এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবা, আদারওয়াইজ তোমরা কিছুই বুঝতে পারবা না। তো তোমাদের আমি আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে সরাসরি আজকে আমরা কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করবো। তো কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করার পূর্বে আমরা আরেকবার দেখে নিতে চাই যে আমাদের প্রাইম নাম্বারটা কীভাবে বের করতে হবে। তো আমরা একটা এখানে লিখছি হচ্ছে 7, ইউজার যখন ইনপুট দেবে 7, এখন আমরা চেক করব 7টা প্রাইম নাম্বার কিনা। তো অবশ্যই এটা তোমার শুরু হবে 2 থেকে। তো 2 থেকে শুরু হবে এবং চলবে কোন পর্যন্ত, 7-এর আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 6 পর্যন্ত চলবে। তাহলে এখানে আমরা কি বলে দিলাম, 3, 4, তারপর চলবে তোমার 5, 6 এবং আরও যাবে না, কেননা আমাদের 7-এর আগের সংখ্যা পর্যন্ত 6 পর্যন্ত চলবে। তো এখন এখানে কি কাজটা করবে, আমাদের 2 একবার ভাগ করবে 7-এর সাথে। তো আমরা এখানে যদি ভাগ করি 7কে, তাহলে কত আসে বলো তো, 3 দুগুণ 6, তাহলে আমাদের এখানে 6 আসে এবং তোমার অবশেষে ভাগশেষটা কত থাকে, 1 থাকে। তাহলে আমরা মানে এখন বলতে পারবো যে আমরা এখন চেক করব 3-এর সাথে। তো আমরা এখন এই কাজটাই করে নিই, আমি বোঝার সুবিধাতে তোমাকে আবার এখানে আমি 7 দিয়ে দিচ্ছি এবং এখানে 3 দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু ভাগশেষটা বেরিয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শুধুমাত্র 2-এর সাথে যেহেতু আমাদের কাজটা চেক করলো, এখন চেক করবো আমাদের 3-এর সাথে। তাহলে 3 দুগুণ কত হয়, 6, আমাদের ভাগশেষ কত, 1। এখন তোমার একটা জিনিস লক্ষ্য করো, যদি আমাদের ভাগশেষটা 0 হয়ে যেত, তাহলে এখানে আমরা বলতে পারতাম যে তোমার 7 হচ্ছে প্রাইম নাম্বার নয়। যে কোনো সংখ্যার সাথে এই 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5টা সংখ্যার সাথে যখনই তোমার ভাগ করে দেখবে যে কোনো একটা সংখ্যার ভাগশেষটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা বলতে পারি সংখ্যাটা প্রাইম নাম্বার নয়। সুতরাং আমরা এখন চেক করব 3-এর সাথে। তাহলে আমাদের ভাগশেষ কত আসতেছে, আমাদের ভাগশেষ আসতেছে 1। তাহলে আমরা বলতে পারি যে পরবর্তী সংখ্যার সাথে এখন চেক করবে। তাহলে পরবর্তী সংখ্যা এখন আমাদের কত, পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের এখন 4। তাহলে 4কে আমরা 7কে যদি ভাগ করি তাহলে কত আসে, অবশ্যই আমাদের 4 আসে, 4 1 4 এবং ভাগশেষ কত থাকে, 3 থাকে, আমাদের ভাগশেষ থাকতেছে। তার মানে এই সংখ্যাটার পরে এখন নেক্সট স্টেপে চলে যাবে 5-এর সাথে করবে। তো 5 এখন চলে আসলে এখানে 5 এখানে বসে গেল। তো এখানে অবশ্যই 5 বসে গেল, 5 1 5 এবং তোমার চলবে হচ্ছে ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে তোমার 2। তাহলে এখানে আমরা বলতে পারছি যে 5-এর সাথেও আমাদের ভাগশেষ 0 হয় নাই, তাহলে অবশ্যই শেষের সংখ্যার সাথে এখন চেক করবে। তো এখন এখানে লক্ষ্য করো, শেষের সংখ্যা এখন 6। তো 6 1 6, ভাগশেষ কত থাকলো, ভাগশেষ থাকলো তোমার হচ্ছে 1। তাহলে আমরা এখন বলতে পারি যে তোমার এই যে 7, আমরা 7 একটা যেটা ইনপুট দিয়েছি ইউজারের কাছ থেকে, 7 একটা প্রাইম নাম্বার। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো 7 হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার। তো তোমরা প্রাইম নাম্বার সম্পর্কে আমি তোমাদেরকে গত ভিডিও টিউটোরিয়ালে অনেক আলোচনা করেছি, আমি আবারও আলোচনা করে নিলাম তোমাদেরকে। আমি এক কথায় একদম তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। ইউজার যদি ইনপুট দেয় 8, ইউজার যখনই ইনপুট দেবে তোমার হচ্ছে 8, তখন কী কাজ করবে, 2 থেকে 7 পর্যন্ত চলবে, অর্থাৎ 2 দিয়ে একবার 8কে ভাগ করবে, 3 দিয়ে একবার 8কে ভাগ করবে। যদি ভাগশেষটা 0 হয়ে যায় ভাগ করতে করতে কোনো একটা সংখ্যার সাথে, তাহলে যদি ভাগশেষটা 0 হয় তাহলে আমরা বলতে পারবো 8 হচ্ছে প্রাইম নাম্বার নয়। তাহলে এই কাজটা আজকে আমাদের করতে হবে, অর্থাৎ একটা আমরা লুপ চালাবো, i = তোমার হচ্ছে একটা লুপ চলবে, 2 থেকে শুরু হবে, চলবে হচ্ছে সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত। তাহলে i = 2, i <= নাম্বার, যেটা ইউজার যেটা ইনপুট দেবে i দিয়ে সেটা শুধুমাত্র চলবে। তো 8 এখন প্রাইম নাম্বার নাকি আমরা চেক করি। প্রথমত 2 দিয়ে ভাগ করবে, তো 2 দিয়ে যদি ভাগ করে তাহলে কত আসে বলো তো, 4 দুগুণ 8। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দেখো লক্ষ্য করো, 8কে প্রথম অবস্থায় কত দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে। তো 2 দিয়ে যদি ভাগ করে তাহলে কত আসে, 4 দুগুণ 8। সুতরাং মিলে যাচ্ছে, আমাদের ভাগশেষটা 0 হয়ে যাচ্ছে। যদি ভাগশেষটা 0 হয় কোনো একটা সংখ্যার সাথে, তাহলে সেটা আমাদের কি প্রাইম নাম্বার নয়। তো 8 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার নয়। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, আমি সবগুলো কেটে দিচ্ছি। তো আমি এখন চলে যাবো আমরা কোড ব্লকসে যে কাজটা করবো সেটা আমি তোমাদেরকে এখানে একবার দেখিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, এখানে 6 ছিল, 6টা আমি দিয়ে দিলাম। আমরা কোড ব্লকসে যে কাজটা করব সেটা একটু লক্ষ্য করো এখানে। তো আমি এটাকে বোল্ড করে নিচ্ছি এবং কালারটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, ব্লু দিয়ে দিলাম এবং আমি ফন্ট সাইজটা একটু ছোটো করে নিই, আমি এখানে 16 দিয়ে দিলাম। তো আমাদের যে কাজটা করতে হবে, আমি অ্যাট ফার্স্ট গত ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম আমাদের কাউন্ট নামে একটা ভেরিয়েবল থাকবে, যেটার প্রথম অবস্থায় মান থাকবে 0 এবং i নামে একটা ভেরিয়েবল থাকবে লুপ চালানোর জন্য, এবং একটা নাম্বার নামে একটা ভেরিয়েবল নেব ইউজারের কাছ থেকে,
তোমার ইনপুট নেওয়ার জন্য। তো এই কাজটা আমরা করে ফেললাম, তাই না? হ্যাঁ। তো পরবর্তীতে এখন আমরা একটু জাস্ট লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমার এর পরবর্তীতে আমাদের একটা তোমার লুপ চলবে। ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম নাম্বারটাকে, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি, এরপরে তোমাদেরকে যখন কাজ করব তখন তোমরা সেটা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা। তো লুপ চলবে তোমার কোথায় থেকে শুরু হবে, i ইকুয়াল টু 2, সবসময় i ইকুয়াল টু 2 থেকে শুরু হবে এবং কোন পর্যন্ত চলবে, আমি তোমাদের গত ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম 1 এবং ওই সংখ্যাকে যে সংখ্যাকে আমরা বের করছি ওই সংখ্যা এবং 1 ব্যতীত শুধুমাত্র লুপগুলো চলবে মাঝামাঝি সংখ্যাগুলোর সাথে। তাহলে অবশ্যই 1 বাদ দিয়ে 2 থেকে শুরু হবে এবং সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত চলবে। তো i ইকুয়াল টু 2, i লেস দেন ইকুয়াল টু আর হবে না, কারণ আমাদের আগের সংখ্যা পর্যন্ত, তো সেক্ষেত্রে শুধুমাত্র এখানে নাম্বার হবে এবং i প্লাস প্লাস, কারণ আমরা একটার সাথে চেক করে দিচ্ছি। তো এই কাজটা আমরা করে নিলাম, তাই না? এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশন ইউজ করতে হবে। এখানে ইফ কন্ডিশন কী কাজ করবো এখন আমরা লক্ষ্য করো তো। আমাদের যে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম নাম্বারটাকে, অর্থাৎ আমরা যে এখানে 60টাকে আমরা ইনপুট নিলাম, সেই 60টাকে এখন এখানে আমরা বলে দিলাম যে 60কে যদি আমরা মডুলাস কত দিয়ে ভাগ করব, আয়ের মান দিয়ে, আয়ের মান একবার 2, আয়ের মান একবার 3, আয়ের মান একবার 4 ভাগ করে যদি ভাগশেষটা যদি তোমার 0 হয়, ওই তো আমরা ইভেন্ট করেছিলাম, যদি ভাগশেষটা 0 হয় তাহলে সেটা তোমার প্রিন্ট করতে হচ্ছে ইভেন, আর ভাগশেষটা তোমার 0 যদি না হয় তাহলে সেটা প্রিন্ট করছে ওড। প্রায় ঠিক সেম বেসিকটা, লজিকটা এখানেও সেম। যদি ভাগশেষটা তোমার 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি তোমার হচ্ছে প্রাইম নাম্বার নয়, আর ভাগশেষটা 0 যদি না হয়, কোনো সংখ্যার সাথে ম্যাচ যদি না করে, 0 যদি না হয়, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি হচ্ছে প্রাইম নাম্বার। তো এই কাজটা আমরা করে নিলাম। এখন এখানে একটু জাস্ট কি আইডিয়া খাটতে পারি এখানে বলো তো। এখানে হচ্ছে আমাদের যেই ফার্স্ট অবস্থায় আমরা কাউন্টের মানটা 0 রেখেছিলাম, এই কাউন্টের মানটা এখানে আমরা বলে দেবো, কাউন্টের মানটা এখানে আমরা এখন ইনক্রিমেন্ট করে দেবো। কি কাজ করবে এখানে, যদি তোমার এই কন্ডিশনটা ম্যাচ করে কোনো একটা সংখ্যা দিয়ে, যে যেমন আমরা লিখেছিলাম তোমার হচ্ছে ধরো 8কে যদি আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্রথম অবস্থায় 2 দিয়ে ভাগ হবে, তারপর 3 দিয়ে ভাগ হবে, তারপর 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 দুগুণ কত আসে, 8। ভাগশেষটা কত থাকছে, মিলে যাচ্ছে, ভাগশেষটা তোমার 0 হয়ে যাচ্ছে। এই যে ভাগশেষটা 0 হয়ে যাচ্ছে তখনই যদি ভাগশেষটা তোমার 0 হয়ে যায় তাহলে আমি বলে দেবো কাউন্ট প্লাস প্লাস। ভাগশেষ যদি তোমার 0 হয়ে যায় তাহলে আমি কি বলে দেবো, কাউন্টের মানটা তুমি বাড়াই দিবা। তখন এখানে কি কাজ করবে, প্রথম অবস্থায় কাউন্টের মান ছিল 0, যদি এই কন্ডিশনটা ম্যাচ হয় তাহলে এখানে কাউন্টের মান হয়ে যাবে 1 এবং মেমোরিতে তখন কাউন্টের মান জায়গা দখল করবে 1 এবং কি কাজ করবে, ব্রেক করে দিবে, তখন থেকে ব্রেক করে দিবে। তো তুমি একটু জিনিস লক্ষ্য করো, ধরো তুমি আবদুল্লাপুর থেকে তুমি যাচ্ছ হচ্ছে, বা উত্তরা থেকে তুমি যাচ্ছ হচ্ছে মহাখালীতে, এমন অবস্থায় বাসের সঙ্গে তুমি দেখা পেলা, তুমি বাসে উঠবা তো, তাই না? তো বাসে তখন তোমাকে কি করবে, তোমাকে নেওয়ার জন্য সে ব্রেক করবে। তখন যদি আমাদের কাউন্টের মানটা পেয়ে যায়, এখানে একটা কাউন্টের মান যদি আমরা পেয়ে যাই ভাগ করার পর, একবার 2 দিয়ে ভাগ হবে, একবার 3 দিয়ে ভাগ হবে, একবার 4 দিয়ে ভাগ হবে, সুতরাং আমাদের কোন পর্যন্ত চলবে, এখানে এই কন্ডিশনটা থাকা পর্যন্ত চলবে। তো যদি কখনোই আমাদের এই মানটা যদি তোমার 0 হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলে দিবে তুমি হচ্ছে ব্রেক করে দাও কাউন্টের মানটা, আর নিচে নামবা না, তুমি এখান থেকে ব্রেক করে দিবা। তো এতটুকুই শুধুমাত্র কাজ করবে আমাদের। এর পরবর্তীতে আমাদের লুপের বাইরে চলে আসবে আমাদের এই লুপের বডি, এতটুকু হচ্ছে আমাদের লুপের বডি, আমাদের লুপের বডির বাইরে আমরা লিখে দিব ইফ। আমরা আরেকটা ইফ চালাবো লুপের বডির বাইরে। ইফ যদি কাউন্টের মানটা যদি 0ই থাকে, কাউন্টের মানে যদি কোনো পরিবর্তন না হয়, কাউন্টের মানটা যদি 0ই থাকে, তাহলে আমি এখানে প্রিন্ট করে দেবো হচ্ছে নাম্বারটা তোমার হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। আর ইলসে বলে দেব, যদি তোমার নাম্বারটা তোমার যদি পরিবর্তন হয়ে যায় কোনো সময়, আমি একটু এখানে তোমার একটু বড় উপরের দিকে তুলে নিচ্ছি, নাম্বারটা যদি তোমার পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কাউন্টের মানটা যদি এখানে পেয়ে যায় 1, বা এখানে তোমার যদি কোনো সংখ্যা যদি ম্যাচিং করে, এখানে কাউন্টের মানটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি বলে দেবো হচ্ছে নট প্রাইম। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে আমরা যে কাজটা করবো, সরাসরি আমরা কোড ব্লক্সে চলে যাব। তো আমরা কোড ব্লক্সটা এখান থেকে বের করে নিই। তো এখানে আমি কী কাজ করেছি, আমি তোমাদেরকে অনেক ভেঙে গত ভিডিও টিউটোরিয়াল আলোচনা করেছি। আশা করি তোমরা গত ভিডিও টিউটোরিয়ালটা আমার দেখেছো, এবং যারা এখনও দেখো না তারা অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবা এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবা। আমি তোমাদেরকে আরেকবার রিভাইজ দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে আমরা কি কাজ করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং শুরু হবে কোথা থেকে, 2 থেকে চলবে সংখ্যার আগে পর্যন্ত। তোমরা এতটুকু তোমাদের বুঝতে সমস্যা হবে, আমি সেটা বুঝতে পেরেছি, সেজন্য আমি এই জিনিসটাকে আবারও রিভিউ করে নিচ্ছি। এই নাম্বার মানে কত, প্রথম অবস্থায় ইউজার যদি 7 ইনপুট দেয়, তো 7 এখানে হয়ে গেল। আয়ের মান প্রথম অবস্থায় ছিল 2, সেক্ষেত্রে এখানে তোমার বসে গেল 2। তো 2 দিয়ে একবার ভাগ করবে, তারপর তোমার কি কাজ করবে, এখানে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা কি তোমার 0 হচ্ছে, ভাগশেষটা আমার 0 হচ্ছে না, তাহলে চলে যাবে আমাদের ইনক্রিমেন্টে।
ইনক্রিমেন্টে এখন কি চেক করবে, আমাদের একবার পর আমাদের এখানে আগে ছিল মান 2, এখন হয়ে যাবে এখানে হচ্ছে 3 হয়ে যাওয়ার পর আমাদের এখানে কি কাজ করবে, এখানে বসে যাবে 3। আয়ের মান ছিল 2, এখন হয়ে গেল 3। এখন কন্ডিশন কি সত্য, এখানে তোমার 7, ইউজার যেহেতু ইনপুট দিয়েছে 7, তো কন্ডিশন কি সত্য, হ্যাঁ আমাদের 3 একটা ছোটো সংখ্যা, 7 থেকে ছোটো সংখ্যা, তো কন্ডিশন হচ্ছে আমাদের সত্য। সেক্ষেত্রে তোমার আবার চেক করো ভাগশেষ কি 0 হচ্ছে না, ভাগশেষ 0 হচ্ছে না। এইভাবে তোমার 4 দিয়ে ভাগ করবে, কন্ডিশনের সাথে আবার ম্যাচ করবে, আয়ের মান বাড়াই দিবে, কন্ডিশন যতক্ষণ না তোমার চলবে, সুতরাং 6 পর্যন্ত চলবে। আমরা লুপ তো জানি তাই না, তোমার 6 পর্যন্ত চলবে, প্রত্যেকটার সাথে চেক করবে। তো যখনই তোমার ভাগশেষটা 0 পাচ্ছে না, তখন তোমার কি কাজ করবে, এই কাউন্টে চলে আসবে, এই আমাদের এই কন্ডিশনে চলে আসবে। কন্ডিশনে এসে দেখবে তোমার কাউন্টের মান প্রথম অবস্থায় ছিল 0, হ্যাঁ 0ই আছে। তো কন্ডিশন কি আমাদের সত্য হচ্ছে, হ্যাঁ কাউন্টের মান 0ই আছে, কারণ আমাদের প্রথম অবস্থায় ছিল 0। তো প্রিন্ট করে দিব হচ্ছে প্রাইম নাম্বার। আর আমরা কি জানি, কন্ডিশন তোমার যদি ফলস হয় তাহলে কি প্রিন্ট করবে, আমাদের নট প্রাইম নাম্বার। আর কোনো সময় যদি আমাদের ইউজার যদি 8 ইনপুট দেয়, তো প্রথম অবস্থায় তোমার কত থেকে শুরু হবে, 2 থেকে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আই দিয়ে দিচ্ছি এবং এখানে 8 দিয়ে দিলাম। ইউজার ইনপুট দিয়েছে কত, 8 দিয়েছে। তো প্রথম অবস্থায় 8 দিল ইনপুট, তাহলে কি কাজ করবে, এখানে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 4 দুগুণ 8, আমরা ভাগশেষ থাকে 0। সুতরাং এখানে আমাদের কন্ডিশনটা ম্যাচ করতেছে। কাউন্টের মানটা তখন কি করবে, বাড়াই দিবে, কাউন্ট তখন হয়ে যাবে 1, তখন কাউন্টের মানটা এখানে 1 হয়ে গেল। তখন কাউন্ট যখনই শুধুমাত্র পেয়ে যাবে, ভাগশেষটা যখনই তোমার কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মাত্র যদি মিলে যায়, তাহলে এখান থেকে ব্রেক হয়ে যাবে, আর কাজ করবে না। তখন আমাদের এই কন্ডিশনে চলে আসবে এবং এখানে কাউন্টের মান চেক করবে। কাউন্টের মান কি ইকুয়াল 0, না, কাউন্টের মান আমাদের হচ্ছে 1। তখন কি কাজ করবে, আমাদের এই কন্ডিশনটা ফলস, আমাদের ইলসে চলে আসবে। ইলসে এসে দেখাবে তোমার হচ্ছে নট প্রাইম। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আমরা যে কাজটা করবো। তো সরাসরি আমরা কোড বক্সে চলে যাচ্ছি, আমরা ফাইলটা নিচ্ছি, নিউ ফাইল নিচ্ছি, তারপর আমাদের ইমটি ফাইল, দেন আমরা এখানে সেভ ফাইল লিখবো হচ্ছে প্রাইম নাম্বার। তো আমরা বড় করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, যেন তোমরা বুঝতে পারো। তো অবশ্যই আমাদেরকে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। আমি অনেক ভেঙে আলোচনা করেছি যেন তোমরা বিষয়টা বুঝতে পারো। তো না বোঝার কোনোই প্রবলেম নাই, তোমরা একবার না পারলে ভিডিওটি আরেকবার দেখবা, তাহলে তোমরা ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। এখন এখানে লক্ষ্য করো, আমাদের যে কাজটা করতে হবে, প্রথম অবস্থায় কী করতে হবে, আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি ইন্টিজার আই এবং নাম্বার এবং আমাদের কাউন্ট ইকুয়াল টু 0 বলে দিলাম। এই কাজটা আমরা করে নিলাম। এর পরবর্তীতে একটা মেসেজ শো করবে, আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিবে ইন্টার নাম্বার, ইন্টার পজিটিভ নাম্বার। একটু পজিটিভ বানানটা ভুল গেছে, পজিটিভ নাম্বার। স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটাকে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি নাম্বারটাকে। অবশ্যই আমাদের এখানে % ডি হবে এবং এখানে তোমার কি হবে, n% নাম্বার। এখন আমাদের কি কাজ করবে, আমাদের একটা ফর লুপ চালাতে হবে। আমরা ইনপুট নেওয়ার কাজটা করে ফেলেছি। তো i ইকুয়াল টু 2 থেকে শুরু হবে, সেটা আমরা সকলে জানি। i লেস দেন ইকুয়াল টু তোমার চলবে হচ্ছে নাম্বার পর্যন্ত, এবং তোমার আয়ের মানটা আমরা এক এক করে বাড়াই দিচ্ছি। তো আয়ের মানটা আমরা কি করতেছি, এক এক করে বাড়াই দিচ্ছি। এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, ইফ কন্ডিশন চালাতে হবে। ইফ আমরা কি করব, এখন আমাদের যে ইউজারের কাছ থেকে ইনপুট দিলাম নাম্বারটাকে আমরা এখন চেক করব আয়ের মানের সাথে। আয়ের মান একবার 2, আয়ের মান একবার 3, আয়ের মান একবার 4, অর্থাৎ সংখ্যার শেষ আগ পর্যন্ত চলবে। তো যখনই আমরা সংখ্যাটা চেক করে নেব, তো আমরা এখানে আই দিয়ে দিলাম, আই ইকুয়াল টু ভাগশেষটা যদি তোমার 0 হয়, তাহলে অবশ্যই এখন আমাদের সেকেন্ডটাকে দিতে হবে। দেন আমাদেরকে বলে দিতে হবে কাউন্টের মানটা তুমি কি করবা, বাড়াই দিবা, কাউন্ট প্লাস, এবং পরবর্তীতে তুমি ব্রেক করে দিবা। যদি তুমি কোনো কাউন্টের মানটা পেয়ে যাও, তাহলে তুমি ব্রেক করে দিবা। সুতরাং এই কন্ডিশনটা যদি সত্য হয়, কাউন্টের মান তুমি বাড়াই দিবা এবং তুমি ব্রেক করে দিবা। জাস্ট এতটুকুই কাজ আমরা করে দিলাম। এখন আমাদেরকে ফর লুপের বডির বাইরে কাজ করতে হবে। তো বাইরে আমি একটু ছোট করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো ফর লুপের বাইরে কোথায়, এই ফর লুপে যে ব্র্যাকেটটা দিয়েছো, এখানে ক্লিক করবো একটা ব্র্যাকেটের উপরে, তাহলে দেখতে পাবা ওই ব্র্যাকেটটা তোমরা চিনতে পারবা। তো জাস্ট সেই ব্র্যাকেটের বাইরে গিয়ে একটু ইন্টার ক্লিক করবা, ফর লুপের বাইরে তোমরা চলে আসলা। তো এখন এখানে আমাদের ইফ কন্ডিশন চালাতে হবে। কাউন্টের মানটা যদি 0ই থাকে, কাউন্টের মানটা যদি তোমার ইকুয়াল যদি 0ই থাকে, তাহলে আমরা কি করব, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দেব হচ্ছে দিস ইজ প্রাইম নাম্বার। অবশ্যই আমরা একটা % দিব এবং একটা নিউ লাইন ইউজ করতে চাচ্ছি, দিস ইজ প্রাইম নাম্বার, এবং আমরা মানটা দেখতে চাচ্ছি। আমরা কি করতে চাচ্ছি, আমরা মানটা আমরা দেখতে চাচ্ছি। কার মানটা আমরা দেখতে চাচ্ছি, আমাদের নাম্বার যেটা আছে
তার মানটা আমরা এখানে দেখতে চাচ্ছি। তো এই তো আমাদের ক্যামেরার পাশাপাশি প্রায় চলে গেছে, তো আমরা এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যদি এই কন্ডিশনটা যদি ম্যাচ না হয় তো আমাদের কোথায় চলে আসবে, ইলসে চলে আসবে। তো ইলসে আসে কি প্রিন্ট করবে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে তোমার বলে দিবে হচ্ছে দিস ইজ নট প্রাইম, এটা প্রাইম নাম্বার নয়। তো অবশ্যই আমাদের এখানে নাম্বারটা বলে দিলাম। প্রোগ্রামটা যদি এখন আমরা বিউল্ড রান করে দেখি প্রোগ্রামটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের একটা ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছে একটা যে কোনো একটা পজিটিভ নাম্বার। তো পজিটিভ নাম্বার আমরা একটা ইনপুট দিয়ে দিই। আমি প্রথম অবস্থায় দিয়ে দিচ্ছি 7, দেখাচ্ছে দিস ইজ প্রাইম নাম্বার। আমরা সকলে জানি 7 একটা প্রাইম নাম্বার। এর পরবর্তীতে আমরা একটা দিব 15। আমরা সকলে জানি 15 হচ্ছে নট প্রাইম, 15 আমাদের প্রাইম নাম্বার নয়। তো আমরা এখানে দিচ্ছি 15, আমাদের দেখাচ্ছে দিস ইজ নট প্রাইম নাম্বার 15, এটা কোনো প্রাইম নাম্বার নয়। তো এর পরবর্তীতে আমরা ইনপুট দেবো হচ্ছে 21। আমরা সকলে জানি 21 একটি প্রাইম নাম্বার, কেন একে নিঃশেষে বিভাজ্য করা যায়, 7 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 7 21। হ্যাঁ, তো আমরা সকলে জানি এটা একটা প্রাইম নাম্বার নয়। তো 21 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার নয়। দেখুন দিস ইজ নট প্রাইম নাম্বার 21। তো এর পরবর্তীতে আমরা একটা প্রাইম নাম্বার ইনপুট দেবো, সেটা হচ্ছে 13। তো এটা হচ্ছে আমাদের 13। তোমরা ইচ্ছা মতো ইনপুট দিয়ে চেক করে নিতে পারো। তো আমরা এখানে দিয়ে দিলাম 13। তো দেখো দেখাচ্ছে দিস ইজ প্রাইম নাম্বার 13। তো আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু ছোটো করে নিচ্ছি। এবং দেখো এখানে ফার্স্ট থেকে আমি আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি। তো আমাদের টাইম আছে কিনা, হ্যাঁ আমাদের টাইম আছে। প্রথমত আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেওয়ার জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এবং আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিয়েছি। ইনপুট নেওয়ার পর আমরা লুপ চালিয়েছি, 2 থেকে শুরু হবে এবং নাম্বারের আগে পর্যন্ত চলবে এবং এক এক করে বাড়াই দিবে। তো এখানে তোমার কন্ডিশনটা বসাই দিয়েছি। আমরা কি কাজ করেছি, আয়ের মান তোমার প্রথম অবস্থায় 2, তারপর আমাদের এখানে ইনক্রিমেন্টে চলে যাবে। ইনক্রিমেন্টে চলে যাওয়ার পর আমাদের এখানে হয়ে যাবে তোমার হচ্ছে আবার 3। যদি আমরা এখানে ইউজারের কাছ থেকে ইনপুট দিতাম 7, তাহলে এখানে তোমার কন্ডিশনের সাথে চেক করতো, তোমার কন্ডিশনের আগের সংখ্যা পর্যন্ত চলবে। তো এর পরবর্তীতে যদি আমাদের কোনো অবস্থাতে ভাগশেষটা তোমার যদি 0 হয়ে যায়, কোনো অবস্থাতে আমাদের ভাগশেষটা যদি 0 হয়ে যায়, তাহলে বলে দিব হচ্ছে ভাই তুমি কাউন্টের মানটা বাড়াই দিবা এবং তুমি মেমোরিতে এক জায়গা দখল করে নিবা। এই কাজটাই আমরা করেছি এবং সঙ্গে সঙ্গে তুমি ব্রেক করে দিবা। এরপরে কী কাজ করেছি, যদি তোমার কাউন্টের মানটা 0ই থাকে, যদি আমাদের ভাগশেষটা কোনোভাবেই নিঃশেষ বিভাজ্য যদি না হয়, ভাগশেষটা যদি 0 যদি না হয়, তাহলে আমরা বলে দেবো ভাই তুমি কাউন্টের মান যেহেতু 0, যদি তুমি 0ই থাকো তাহলে তুমি বলে দেবা আমি হচ্ছে প্রাইম নাম্বার। আর যদি তুমি 0 যদি না থাকো, তুমি কাউন্টের মান যদি কোনো সময় যদি পরিবর্তন হয়ে যাও, তাহলে তুমি বলে দেবো হচ্ছে দিস ইজ নট প্রাইম নাম্বার। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে ভিডিও টিউটোরিয়াল থাকবে এ পর্যন্তই। তোমরা এখনও যারা বিষয়গুলো বুঝতে পারো নাই, তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবা। গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আমার এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবো অবশ্যই। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।